শেখ হাসিনা সরকারের পতনের পর তার মন্ত্রী, এমপি ও প্রভাবশালী রাজনৈতিক নেতাদের দেশ ছেড়ে পালানোর হিড়িক পড়েছে। কেউ দেশ ছেড়েছেন একা, কেউ আবার সপরিবারে। অনেকে ভয়ে দেশের অভ্যন্তরে আত্মগোপনে চলে গেছেন। শুধু মন্ত্রী, এমপি বা প্রভাবশালীই নয়, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের শীর্ষ নেতারাও ভয়ে আত্মগোপনে গেছেন। বিমানবন্দরে এসেও পরিস্থিতি বেগতিক দেখে ফিরে গেছেন কমপক্ষে 25 জন মন্ত্রী, এমপি, রাজনৈতিক নেতা ও সরকারি কর্মকর্তা। এদিকে সরকার পতনের একদিন পর থেকে 6 আগস্ট হযরত শাহজালাল সহ দেশের সবগুলো বিমানবন্দরে কড়াকড়ি আরোপ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে 14 জুলাই দেশ ছাড়েন নারায়ণগঞ্জ 2 আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু। ব্যাংকক যান কুষ্টিয়া 2 আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামরুল আরেফিন। একই বিমানে ব্যাংকক যান সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও মানিকগঞ্জ 2 আসনের সংসদ সদস্য দেওয়ান জাহিদ আহমেদ মালেক। 25 জুলাই রাতে সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছাড়েন ফরিদপুর 4 আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন। একই ফ্লাইটে দিনাজপুর 6 আসনের শিবলি সাদিক, টাঙ্গাইল 5 আসনের মোহাম্মদ সানোয়ার হোসেন ও নাটোর 2 আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল দেশ ছাড়েন। ওই দিন সকালে কলকাতা পাড়ি জমান ঢাকা 5 আসনের সংসদ সদস্য মশিউর রহমান মোল্লা সজল। দুবাই চলে যান সাবেক রেলমন্ত্রী ও কুমিল্লা 11 আসনের এমপি মজিবুল হক। ম্যানচেস্টারের উদ্দেশ্যে দেশ ছাড়েন ঢাকা 16 আসনের সংসদ সদস্য মোহাম্মদ ইলিয়াস উদ্দিন মোল্লা। মালয়েশিয়া যান সাবেক গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী। দেশ ছেড়েছেন নোয়াখালী 2 আসনের এমপি মোর্শেদ আলম। হংকং চলে গেছেন ব্রাহ্মণবাড়িয়া 5 আসনের সংসদ সদস্য ফয়জুর রহমান। সিঙ্গাপুর চলে গেছেন ময়মনসিংহ 8 আসনের মাহমুদুল হাসান সুমন। 18 জুলাই সিঙ্গাপুরে যান সাতক্ষীরা 3 আসনের এমপি ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী AFM রুহুল হক। বিসিবির প্রেসিডেন্ট, ক্রীড়ামন্ত্রী ও কিশোরগঞ্জ 6 আসনের এমপি নাজমুল হাসান পাপন গত 20 জুলাই দেশ ছাড়েন। 21 জুলাই দেশ ছাড়েন ব্রাহ্মণবাড়িয়া 1 আসনের এমপি সৈয়দ AKM একরামুজ্জামান। 22 জুলাই সিঙ্গাপুর যান নোয়াখালী 2 আসনের এমপি মোর্শেদ আলম। 25 জুলাই ব্যাংককের উদ্দেশ্যে দেশ ছাড়েন কুমিল্লা 5 আসনের এমপি MA জাহেদ ও ময়মনসিংহ 7 আসনের ABM আনিসুজ্জামান। কানাডার উদ্দেশ্যে দেশ ছেড়েছেন সংরক্ষিত নারী আসনের নীলুফার আঞ্জুম ও অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান। 26 জুলাই গ্রিসে চলে যান কুমিল্লা 4 আসনের আবুল কালাম আজাদ। সাবেক উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব 27 জুলাই দুবাইয়ের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন। 28 জুলাই সিঙ্গাপুর যান কুমিল্লা 3 আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর আলম। 29 জুলাই তেহরান যান সাবেক বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। কলকাতা চলে গেছেন যশোর 3 আসনের কাজী নাবিল আহমেদ। মদিনায় যান বরগুনা 5 আসনের মোহাম্মদ মজিবুর রহমান মজনু। 30 জুলাই ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন পটুয়াখালী 3 আসনের SM শাহজাদা। 31 জুলাই নিউ ইয়র্ক যান ঢাকা 18 আসনের খসরু চৌধুরী। দিল্লি পাড়ি দেন শরীয়তপুর 3 আসনের নাহিম রাজ্জাক। চীনের গুয়াংজু যান কুমিল্লা 8 আসনের আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন। 2 আগস্ট ইস্তাম্বুল যান ঝিনাইদহ 2 আসনের নাসের শাহরিয়ার জাহিদি। সিঙ্গাপুর যান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলিন উত্তাপস। 3 আগস্ট দেশ ছেড়েছেন ঢাকা 4 আসনের এমপি সৈয়দ আবু হোসেন বাবলা। 4 আগস্ট ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক সচিব নেত্রকোনা 4 আসনের সাজ্জাদুল হাসান। 5 আগস্ট সিঙ্গাপুর গেছেন সাবেক অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল। দেশ ছাড়েন সাবেক বস্ত্র ও পাট মন্ত্রীর স্ত্রী। আরও দেশ ছেড়েছেন সাবেক অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, সাবেক স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের মেয়ে ও সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ। মালয়েশিয়া যান সাবেক প্রতিমন্ত্রী তারানা হালিম। এদের মধ্যে কয়েকজন দেশে ফিরে আসার কথা থাকলেও জানা গেছে সরকার পতনের পর তাদের অনেকে আর ফিরে আসেননি। এছাড়া দেশ ছেড়ে পালিয়েছেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান।